হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এসএলএসটি এডুকেশনের জন্য ইউনিট 1 থেকে এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। এখানে 80 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো, আধুনিক শিক্ষায় আইসিটি গুরুত্বকে কোন দর্শনশাস্ত্রের কোন শাখায় প্রাধান্য দিয়ে থাকে? আধুনিক শিক্ষায়, বর্তমানের শিক্ষায় যে মতবাদগুলো আছে তার মধ্যে কোন মতবাদ আইসিটিকে, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজিকে গুরুত্ব দেয়? এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে, অপশন হচ্ছে বি, প্রয়োগবাদ। অপশন হচ্ছে বি, প্রয়োগবাদ। নেক্সট প্রশ্ন দেখো, মার্ক্সবাদ শিক্ষাক্ষেত্রে যে সকল বিষয়কে প্রাধান্য দিয়েছে সে সকল বিষয়গুলি কি কি? 1, শিক্ষা হবে উৎপাদনমুখী। 2, শিক্ষা হবে গণমুখী। 3, ধর্মশিক্ষাটা দেয়নি তিনি। শিক্ষা হবে সমসূচক। 1, 2, 3, 1, 2, 4। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে শিক্ষা সমন্বয়। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন, প্লে ওয়ে মেথড কোন দর্শন এই শিক্ষণ পদ্ধতিকে বাস্তবায়নের কথা বলেছেন? ভাববাদ, প্রকৃতিবাদ, মার্ক্সবাদ, প্রয়োগবাদ। এখানে প্লে ওয়ে মেথড, প্রকৃতিবাদ এই বাস্তবায়নের এই শিক্ষণ পদ্ধতিকে বাস্তবায়নের কথা বলেছেন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, ভাববাদ, বাস্তববাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ। এখানে হিউরিস্টিক্স অ্যাপ্রোচ, ডিডাকটিভ মেথড, এক্সপেরিমেন্টাল লার্নিং, ইন্ডাকটিভ মেথড আছে। তাহলে 1 নম্বরের সাথে কি হবে? হিউরিস্টিক্স অ্যাপ্রোচের সাথে মিলবে অপশন ডি, প্রকৃতিবাদ। 83 নম্বর অ্যান্সার বলছি। 83 নম্বর প্রশ্নটা মিলেছি, হ্যাঁ, 83 নম্বর। ডিডাকটিভ মেথডে কি হবে? ডিডাকটিভ মেথডে হবে এ। 3 নম্বর এক্সপেরিমেন্টাল হবে সি। এক্সপেরিমেন্টাল লার্নিং হচ্ছে সি, প্রয়োগবাদ। আর ইন্ডাকটিভ মেথড হচ্ছে বাস্তববাদ। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে 1 এর সাথে ডি, 2 এর সাথে আছে এ, 3 এর সাথে সি, 4 এর সাথে বি। সঠিক অ্যান্সার হচ্ছে বি। নেক্সট প্রশ্ন, অ্যাসারশন আর রিজন আছে। দর্শন শিক্ষার লক্ষ্য নির্ধারণে সহায়তা করে। অ্যাসারশনটা আছে, রিজনটা কি? শিক্ষা সম্পূর্ণরূপে দর্শনের ওপর নির্ভরশীল। দর্শন শিক্ষার লক্ষ্য নির্ধারণে সহায়তা করে। এটা হবে, এটা সত্য, হ্যাঁ, দর্শন শিক্ষার লক্ষ্য নির্ধারণে সহায়তা করে, কিন্তু শিক্ষা সম্পূর্ণরূপে দর্শনের উপর নির্ভরশীল এটা হচ্ছে মিথ্যা। শিক্ষা যে সম্পূর্ণরূপে দর্শনের উপর নির্ভরশীল এটা মিথ্যা। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি। ভাববাদী দার্শনিকরা হলেন বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সক্রেটিস। এরা সবাই, এখানে 85 নম্বর কারেক্ট অপশন হচ্ছে এরা সবাই, অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো, কোন দর্শনে শিক্ষককে মানি হিসাবে আখ্যা দেওয়া হয়? মানি হিসাবে আখ্যা দেওয়া হয় যে শিক্ষককে যে দর্শন শাস্ত্রে যে মতবাদে, সেটা হচ্ছে ভাববাদে শিক্ষককে মানি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। 86 নম্বরে কারেক্ট অপশন এ। নেক্সট প্রশ্ন দেখো, ভাববাদের প্রধান কয়টি রূপ আছে? 2টি রূপ আছে, একটা হচ্ছে আত্মগত, একটা হচ্ছে বস্তুগত। তাহলে এখানে আত্মগত, বস্তুগত সিঙ্গেল আছে, কিন্তু সি নম্বর অপশন দেখো, অপশন সি, কারেক্ট অপশন সি। এ ও বি দুটোই হবে ভাববাদের প্রধান 2টি রূপ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্ন দেখো, সত্য শিব সুন্দর এইটা কোন দর্শনের চিন্তাধারা? সত্য শিব সুন্দর এটা হচ্ছে ভাববাদ দর্শনের চিন্তাধারা। নেক্সট প্রশ্ন, ভাববাদী পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত নয় সাহিত্য, ব্যাকরণ, স্বাস্থ্য শিক্ষা, দর্শন, রসায়নবিদ্যা। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে রসায়নবিদ্যা কিন্তু ভাববাদী পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়।
নয় যেহেতু বলেছে সেটা হচ্ছে রসায়ন বিদ্যা। নেক্সট প্রশ্ন, ভাববাদী শিক্ষা দর্শনে নিচের কোনটি সঠিক নয়? শিশুর সামাজিক বিকাশ, নিজেকে চেনা, আত্মসংরক্ষণ, প্রয়োজন ভিত্তিক। 90 নম্বর যেটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, শিশুর সামাজিক বিকাশ। ভাববাদী দার্শনিকের মতে পাঠ্যক্রম হিসাবে কোনটি সঠিক? প্রকল্প পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, তারপর হচ্ছে কিন্ডারগার্টেন পদ্ধতি, ডাল্টন পদ্ধতি। 51 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভাববাদী দর্শনের পাঠ্যক্রম হিসাবে সঠিক কোনটি সঠিক? সেটা হচ্ছে সঠিক হচ্ছে কিন্ডারগার্টেন পদ্ধতি। এটা করেছিলেন ফ্রয়েবেল। কে করেছিলেন? এটা করেছিলেন ফ্রয়েবেল। কিন্ডারগার্টেন পদ্ধতি। প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথডটা প্রথমে করেছিলেন প্রয়োগবাদী দার্শনিক ডিউ, তারপরে তারই শিষ্য এটাকে কমপ্লিট করেছিলেন, সম্পূর্ণতা দিয়েছিলেন কিলপার্টিক। প্রথমে ডিউ ছিল, তারপরে সম্পূর্ণ দিয়েছিলেন কিলপ্যাট্রিক। ওটা হ্যাঁ, কিলপ্যাট্রিক। আর সমস্যা সমাধান পদ্ধতি হচ্ছে ডিউ হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতির প্রবক্তা। আর ডাল্টন হচ্ছে হেলেন পাকহার্স্ট হচ্ছে এই পদ্ধতির প্রবক্তা। তাহলে সঠিক যেটা এখানে আনসার হবে ভাববাদী দর্শনের মতে পাঠ্যক্রম হিসেবে কোনটি সঠিক? ওটা হচ্ছে কিন্ডারগার্টেন। নেক্সট প্রশ্ন দেখো, পাশ্চাত্য ভাববাদী দার্শনিক হলেন কি? প্লেটো, ডিউ, কার্ল মার্কস, লেনিন। পাশ্চাত্য দার্শনিক হচ্ছেন পাশ্চাত্য দার্শনিক হচ্ছেন প্লেটো। নেক্সট হচ্ছে কোনটি ভাববাদীদের শিক্ষা পদ্ধতি নয়? প্রশ্নোত্তর পদ্ধতি, ইন্দ্রিয় শিক্ষণ পদ্ধতি, খেলাভিত্তিক পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি। এটা হচ্ছে ইন্দ্রিয় শিক্ষণ পদ্ধতি হচ্ছে ভাববাদী নাই। ভাববাদীদের মতে পাঠ্যক্রম কীরূপ হওয়া উচিত? সাহিত্য, ভাষা, নান্দনিক বিদ্যা, গণিত, সামাজিক বিজ্ঞান, সবগুলি। 94 যেটা অপশন হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো, কোনটা সঠিক নয় বলেছে? ভাববাদী শিক্ষার লক্ষ্য হচ্ছে সংস্কৃতির ঐতিহ্যের সংরক্ষণ ও উন্নয়ন, সত্যশিব সুন্দর উপলব্ধি, আত্ম উপলব্ধি, অস্তিত্বের সংগ্রামের জন্য প্রস্তুতি। 95 যেটা অপশন হবে অপশন ডি। নয় যেটা হবে সেটা হচ্ছে নয় বলেছে, নয় সেটা অস্তিত্বের সংগ্রামের জন্য প্রস্তুতি। নেক্সট প্রশ্ন দেখো, ভাববাদীদের দৃষ্টিতে শিক্ষক হবে আদর্শ অনুভূতি সম্পন্ন, জ্ঞানী, শিক্ষার্থীদের প্রতি যত্ন পরায়ণ, ওপরের সবগুলি। সঠিক যেটা উত্তর হবে ওপরের সবগুলি। 96। 97 যে একটা প্রশ্ন আছে দেখো, নিচের কোনটিকে ভাববাদী শিক্ষণ পদ্ধতি হিসাবে বেশি গুরুত্ব দিয়েছেন? খেলা, আলোচনা, বক্তৃতা, সবগুলি। এখানে সঠিক অ্যান্সার হবে সবগুলিকেই বেশি ভাববাদ শিক্ষণ পদ্ধতি বেশি গুরুত্ব দিয়েছেন। নিচের কোন ভাববাদের বক্তব্য সমর্থন নয়? নৈতিক চেতনার বিকাশ এটাকে সমর্থন করে, হ্যাঁ, সামাজিক বিকাশ এটাকে সমর্থন করে না, তো নয় এটা। আর দুটো অপশন আছে দেখি, সেটা হচ্ছে সুপ্ত গুণাবলী এটাকে করে, আর যৌতিক চিন্তার বিকাশ এটাকে করে। তাহলে যেটা হয়ে গেল সেটা হচ্ছে সামাজিক বিকাশটা করে না। তো সঠিক অ্যান্সার হচ্ছে বি, 98 বি। নেক্সট প্রশ্ন দেখো, সক্রেটিসের শিক্ষণ পদ্ধতি হলো কোন পদ্ধতি? সক্রেটিসের শিক্ষণ পদ্ধতি 99 হচ্ছে ডি, প্রশ্ন উত্তর পদ্ধতি হচ্ছে সক্রেটিসের শিক্ষণ পদ্ধতি। নেক্সট প্রশ্ন দেখো, ভাববাদীদের মত অনুযায়ী শৃঙ্খলা হবে আত্মশৃঙ্খলা। সঠিক অ্যান্সার হবে অপশন সি, আত্মশৃঙ্খলা। নেক্সট প্রশ্ন, থিওরি অফ আইডিয়ালিজমের জনককে? জন ডিউ, বিবেকানন্দ, প্লেটো, ইমারসন। 101 নম্বর হচ্ছে প্লেটো। তারপর হচ্ছে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং কোন দর্শনের নীতি? হাই থিঙ্কিং নীতি হচ্ছে ভাববাদী দার্শনিকদের। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো।